জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব আনোয়ার সাদাত, উপস্থিত বিমার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এটি জাতীয় দিবস হিসেবে আমরা ঘোষণা করা হয়েছে এবং আমরা এটি উদযাপন করছি। তো আমরা এই দিবসের শুরুতে আজকে স্বাধীনতার মাসের শুরু আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশটি পেতাম না, যিনি সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করে এই দেশটিকে আমাদেরকে স্বাধীনতার লাল সূর্যনে দিয়েছেন। তার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমরা এই গভীর শ্রদ্ধা স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট জাতির পিতার সাথে শাহাদত বরণ করে তার পরিবারের সকল সদস্যদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করি। আমাদের এই স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। আমি আজকে আমাদের এই বিমা দিবসের যেটি সূত্রপাত তিনি এটি বলেছেন যে 1960 সালের 1 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিমা শিল্পের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তার কর্মজীবন শুরু করেছিলেন এই বিমার মধ্য দিয়ে, এবং যেটিকে এখনো সবাই আমরা সেভাবেই স্মরণ করি এবং যে কারণে এই দিনটিকে আমরা বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই জানেন যে বিমার যে বিষয়টি, এখানে যারা বিমার সাথে সংশ্লিষ্ট তাদের নতুন করে আর বলার অবকাশ নেই। তারপরেও বলি আমাদের কিছু সুধীজন রয়েছেন যে বিমা হচ্ছে এরকম একটি বিষয় যেখানে হলো যে একজন সাধারণ মানুষ তিনি তার কাজটি করে যাবেন, তার জন্য যে সেফটি সিকিউরিটির জন্য সেই দায়িত্বটি বিমা কোম্পানিটি গ্রহণ করে এবং তার বিনিময়ে হয়তো একটা মিনিমাম একটা অ্যামাউন্টের টাকা তার হয়তো মান্থলি অথবা ইয়ারলি সেখানে পে করতে হয় এবং যেটি মেয়াদ শেষে তিনি আবার সেটি তার লাভ সহ সেটি আবার ফেরত পান। তো কাজেই একই সাথে দুটো বিষয়, একটি হচ্ছে যে সঞ্চয়, একটি হচ্ছে যে বিনিয়োগ এবং একই সাথে লাইফের সিকিউরিটি। তো এই বিষয়গুলিকে মাথায় রেখে আসলে বিমাটি কিন্তু এগিয়ে যাচ্ছে। যদিও সারা বিশ্বে যেভাবে বিমার বিকাশ ঘটেছে সেই তুলনায় আমাদের দেশের বিমার সেইভাবে বিকাশটি ঘটেনি। সাধারণ মানুষের ভিতরে ধারণাটি খুব সুস্পষ্ট নয়, যে কারণে বিমার প্রতি মানুষের কিন্তু আগ্রহ নেই। মানুষের বিদেশে আমরা যদি দেখি যে প্রতিটি মানুষ কোনো না কোনো বিমার সাথে কিন্তু তারা সম্পৃক্ত হয়ে থাকেন। বাচ্চাদের ক্ষেত্রে তাদের চিকিৎসার জন্য বিমা হয়, এরপরে লেখাপড়ার জন্য, এরপরে হচ্ছে যারা কাজ করেন তাদের সেই কর্ম পরিবেশের উপর ভিত্তি করেও সেখানে তাদের সেই সিকিউরিটি সেটি নিশ্চিত করা হয়। আমাদের দেশে আরেকটি বিষয় আমাদের আলোচনায় উঠে এসেছে যে আমরা প্রত্যেক বছর আমাদের যে উৎপাদিত খাদ্যশস্য সেটা অনেক সময় বন্যা খরার কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই ক্ষেত্রে শস্য বীমা শব্দটি আমাদের মাঝে এসেছে যে আমরা যাতে সেই বিষয়টি যদি করতে পারি তাহলে কৃষকও সেখান থেকে কিন্তু এই সাপোর্টটা পেতে পারে, লাভবান হতে পারে। তো আমরা বিমার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দিনরাত পরিশ্রম করে মানুষের মাঝে অন্তত এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন এবং যেটি করছেন সেটি আমি যদি মনে করি যে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য সেটি করা হয়েছে। যারা এর সুফলটি পান, যখন এর সুবিধাটি পাওয়া যায় তখন কিন্তু মানুষ খুবই হ্যাপি হন, খুবই খুশি হন। কিন্তু অনেক সময় এরকম বিভিন্ন বিমা কোম্পানির নাম করে খোলা হয়, অফিস খোলা হয়, পরবর্তীতে মানুষ যখন সেখান থেকে প্রতারিত হয় সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রচার হওয়ার কারণে কিন্তু মূল যে বিমার যে উদ্দেশ্য সেটি কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যারা এর সাথে সম্পৃক্ত তারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন যাতে বেনামি কোনো সংগঠন তারা বিমার নাম করে মানুষের অর্থগুলি হাতিয়ে নিতে না পারে। মানুষ যাতে তাদের যে কষ্টার্জিত সম্পদ, কষ্টার্জিত অর্থ সেটি যাতে সুন্দর জায়গায় বিনিয়োগ করতে পারে এবং আপনারা যারা কাজ করবেন তারাও কনফার্ম হয়ে কাজটি করবে যে সেই কোম্পানিটি তাদের সেই পজিশনটি আছে কিনা, তারা তাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারটি রাখার মতো তাদের সেই সক্ষমতাটি রয়েছে কিনা সেটি দেখে বুঝেই কিন্তু আপনাদের কাজ করতে হবে। তো কাজেই যে কোনো প্রতিষ্ঠান হলেই কিন্তু আপনারাও সেখানে কাজ করবেন না বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না, যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আমরা চাই এদেশের সকল মানুষ, এবং যেহেতু সরকারের একটি বিশেষ দৃষ্টি রয়েছে এই শিল্পের প্রতি,
সেই ক্ষেত্রে আপনারা সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করবেন মানুষের কাছে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই মিলে আমরা এই বিমার যে উন্নয়ন সেটি আমরা প্রত্যাশা করে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।